নমস্কার, জ্ঞান সঙ্গমে আজকে সবাইকে স্বাগত জানাই। গুরুজির আজকের নলেজ পয়েন্ট হলো প্রতিটি পাথরই মূল্যবান। গুরুজি বলছেন, মন্দিরের একজন ভাস্কর সব ধরনের পাথর ব্যবহার করেন। নির্দিষ্ট কিছু পাথর তিনি ভিত্তির জন্য ব্যবহার করেন। এগুলো কখনোই বাইরে দেখা যায় না। খোদাই করার জন্য উপযুক্ত কিছু পাথর দিয়ে ভাস্কর মন্দিরের দেওয়াল এবং স্তম্ভ তৈরি করেন। অন্যান্য পাথর দিয়ে তিনি সিঁড়ি তৈরি করেন। কিছু পাথর মন্দিরের চূড়া হয়ে ওঠে। শুধুমাত্র খোদাই করার জন্য অত্যন্ত উপযুক্ত পাথরগুলি দেবতায় পরিণত হয় এবং মন্দিরে স্থাপন করা হয়। যখন পাথরটি মন্দিরের অংশ হয়ে ওঠে তখন তা আর পাথর থাকে না, তা একটি ভাস্কর্য, একটি শিল্পকর্ম, তা জীবন্ত দেবতায় পরিণত হয়। একইভাবে বহু মানুষ গুরুর কাছে আসেন, তাদের আত্মসমর্পণের মাত্রা অনুসারে গুরু তাদের স্থাপন করেন। সকলেই অপরিহার্য। যদি সিঁড়ি না থাকতো তবে একজন মানুষ কিভাবে মন্দিরে পৌঁছতো? যদি ভিত্তিই না থাকতো তবে মন্দিরটি আদৌ থাকতো কি করে? স্তম্ভ ছাড়া মিনার কি করতে পারে? একজন ভাস্করের কাছে প্রতিটি পাথরই মূল্যবান ও মূল্যবান। জয় গুরুদেব। এই যে আমরা অনেক সময় বলি না যে আমি তো কোনো কমবেন্ট নই, আমি কি গুরুজির কাছে গিয়ে কিছু করতে পারবো, বা আমি কি কোনো সেবায় কাজে লাগতে পারবো, এই যে আমার তো সেরকম কোনো যোগ্যতা নেই, এই যে কথাগুলো আমরা ভাবি এবং নিজেকে দূরে সরিয়ে রাখি, যারা যারা এগুলো করেন এই নলেজ পয়েন্টটি বিশেষ করে তাদের জন্য। এখানে এক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো প্রতিটি পাথরই মূল্যবান। নিজে ভাববেন এই কথাটা, প্রতিটি পাথরই মূল্যবান। হ্যাঁ, গুরুজি উদাহরণ হিসেবে বলতে চেয়েছেন যে মন্দিরে একজন ভাস্কর সব ধরনের পাথর ব্যবহার করেন। নির্দিষ্ট কিছু পাথর তিনি ভিত্তির জন্য ব্যবহার করেন। এগুলো কখনোই বাইরে থেকে দেখা যায় না। আর খোদাই করার জন্য উপযুক্ত কিছু পাথর দিয়ে ভাস্কর মন্দিরের দেওয়াল এবং স্তম্ভ তৈরি করেন। অন্যান্য পাথর দিয়ে তিনি সিঁড়ি তৈরি করেন, আর কিছু পাথর দিয়ে তিনি মন্দিরের চূড়া তৈরি করেন। শুধুমাত্র খোদাই করার জন্য অত্যন্ত উপযুক্ত পাথরগুলি দেবতায় পরিণত হয়, মন্দিরে স্থাপন করা হয়। যখন পাথরটি মন্দিরের অংশ হয়ে যায় তখন তার পাথর থাকে না, তখন সেটি ভাস্কর্য, একটি শিল্পকর্ম, তা জীবন্ত দেবতায় পরিণত হয়। একইভাবে বহু মানুষ গুরুর কাছে আসেন, তাদের আত্মসমর্পণের মাত্রা অনুসারে গুরু তাদের স্থাপন করেন। সকলেই অপরিহার্য। যদি সিঁড়ি না থাকতো তবে একজন মানুষ কিভাবে মন্দিরে পৌঁছতো? যদি ভিত্তি না থাকতো তবে মন্দিরটি আদৌ থাকতো কি করে? স্তম্ভ ছাড়া কি করে মিনার হতে পারে? আর একজন ভাস্করের কাছে প্রতিটি পাথরই মূল্যবান এবং মূল্যবান। এবার নিশ্চয়ই ভালো লাগছে। জয় গুরুদেব। এবার নিশ্চয়ই ভালো লাগছে, নিশ্চয়ই আনন্দ হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমারও আমিও গুরুজির কাছে মূল্যবান। আমার মধ্যেও যদি কিছু, আমি যদি নিজে ভেবে থাকি যে আমার মধ্যে কি আর আছে, আমার মধ্যে কি আর যোগ্যতা রয়েছে, আমি কি করতে পারি গুরুজির জন্য, তো এই ধরনের ভাবনা মনের মধ্যে এলে কখনোই প্রশ্রয় দেবেন না। কারণ একটা নলেজ পয়েন্টের মধ্যে গুরুজি কি বলে দিচ্ছেন যে প্রতিটি পাথরই মূল্যবান। কোনো পাথর লাগে সিঁড়ি তৈরি করতে, কোনো পাথর লাগে মন্দিরের চূড়া তৈরি করতে, কোনো পাথরে ভাস্কর্য হয়, আবার যেটা মন্দিরের দেওয়ালে প্রতিস্থাপিত হচ্ছে সেটা ভাস্কর্য হয়ে যাচ্ছে, আবার কোনো পাথর
দিয়ে দেবতার মূর্তি তৈরি করে সেই দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, জীবন্ত হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা পাথরই মূল্যবান, প্রত্যেকটা মানুষের মধ্যেই এই যে মানে প্রশ্নগুলো আসে, আমি কি করব, আমি কি করতে পারি, এগুলো খবরদার একদম আর কখনোই মনের মধ্যে এই প্রশ্নগুলো আর রাখবেন না। অবশ্যই নিজেকে অ্যাভেলেবল করে দেবেন সেবার কাজে, দেখবেন আপনার ক্যাপাবিলিটি আরও বেড়ে যাচ্ছে এবং উৎসাহ উদ্দীপনাও আরও বেড়ে যাচ্ছে এবং আপনি অনেক অনেক ভালো কাজ করতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।